আসসালামু আলাইকুম সবাই। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক আর ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটছে? বছর ঘুরে সেই ঈদ অবশ্যই ভালো কাটার কথা। আমাদেরও সেম, আলহামদুলিল্লাহ। ঈদের সকালবেলা সবার বাসায় বিভিন্ন রকমের মিষ্টির আইটেম থাকে। সাথে যদি একটু ঝাল হালিম বা খিচুড়ি হয়, কেমন হয় বলুন তো? যে কোনো একটা যদি সকালে নাস্তায় থাকে, তাহলে নাস্তাটা একদম জমে ক্ষীর। কি বলেন? তাহলে চলুন আজকে আমরা হালিম বানাই। মজার হালিম খেতে চান? তাহলে রাঁধুনির হালিম খান। আজকে আমি প্যাকেট মশলা দিয়ে হালিম রান্না করব। বাজারে যত রকমের যত ব্র্যান্ডের মশলা আছে, আমার সব থেকে রাঁধুনির মশলা বেশি পছন্দ। সেটা বিরিয়ানি, তেহারি, হালিম সব। কার কী মশলা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে আমি মাংসটাকে একটু ম্যারিনেশন করে রেখে দিয়েছি, যদিও প্যাকেট মশলা দিয়ে করেছি। এরপরেও আমি আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট অ্যাড করি। ভালো লাগে, বাঙালি বলে কথা, মশলা তো একটু বেশিই খাই। যাই হোক, এখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ বেরেস্তা লাগবে, এটা আমরা সবাই জানি। আমি এখানে প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর কিছুটা প্যানেই রেখে দিলাম। এর মধ্যে আমি মাংসটাকে দিয়ে দিব। মাংসটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। হালিমা আমার এরকম মাংস খেতেই ভালো লাগে। তেল, চর্বি, মাংস, হাড় এরকম থাকলেই ভালো লাগে আমার কাছে হালিমটা। একদম সলিড মাংসের হালিম আমার বেশি পছন্দ না। যাই হোক, ওইদিকে আমি ডালটাকে গরম পানি দিয়ে কিন্তু আগেই ভিজিয়ে রেখেছি, সেটা আপনারা শুরুতেই দেখেছেন। এখন আমি হালিমের মাংসটাকে রান্না করে নিচ্ছি। প্যাকেটে সব কিছু বলাই থাকে, ওই অনুযায়ী রান্না করলে হয়ে যায়। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। পানিতে বলক আসলে এবার আমি অ্যাড করে দিব ওই ভিজিয়ে রাখা ডালটা। এরপর আমি এই পর্যায়ে একটু বেরেস্তাও অ্যাড করে দিয়েছি। শেষে গিয়ে আমি আবারও বেরেস্তা অ্যাড করব। আমাদের বাসায় হালিম সবাই খুবই পছন্দ করে। কোনো অকেশনে হালিম, অকেশন ছাড়াও হালিম ভালো চলে আমাদের বাসায়। তবে আজকে আমার কাছে আর কি আস্ত আদা ছিল না, তাই আদা কুচিটা আমি দিতে পারিনি। এই তো আমি হালিমটাকে সার্ভ করে নিচ্ছি। এই সময়টা আমার খুবই ভালো লাগে হালিমটাকে এইভাবে রেডি করতে আর কি। যাই হোক, আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন। আবার ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।